কেক অনেকেই অনেকভাবে তৈরি করে থাকেন, একবার এভাবে আম দিয়ে তৈরি করে খেয়ে দেখেন, অসাধারণ মজা লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। এই যে কেকটা তৈরি করার জন্য আমি একদম ফ্রেশ একটা আম নিয়েছি। আমটা বাহিরে দেখতে যতটা না হলুদ, ভিতরেরটা কিন্তু এতটা হলুদ না। যে আমটাকে প্রথমেই আমি কেটে নিচ্ছি ছুরি দিয়ে। আর আম দিয়ে কেক তৈরি করে খেলে বোঝা যায় না যে এটার মধ্যে আম দেওয়া আছে। টেস্ট আমার কাছে একই রকম লেগেছে। আমার বাচ্চারাও বলেছে যে আমের কোনো টেস্ট তো আলাদাভাবে পাওয়া যায় নাই, কিন্তু একটু নর্মালের চাইতে সফট হয়েছে বেশি। যাই হোক, আমার বন্ধুদের কাছে আমার অনুরোধ, ভিডিওটির শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। এই যে আমটাকে আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি। এবার আমটাকে পানি এবং লিকুইড দুধ ছাড়াই আমি ব্লেন্ড করে নিব। যেহেতু আমি আমটা দিয়ে কেক তৈরি করব, এই জন্য এই আমের মধ্যে কোনো প্রকার পানি দেওয়া যাবে না। পানি ছাড়াই আমটাকে ব্লেন্ড করে নিতে হবে। এই যে দেখুন পানি ছাড়া কতটা ঘনত্ব হয়েছে। এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে সাইডে রেখে দিব। আপনারাও একবার এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, সে মজা হয়। যেহেতু আমি 2টা ডিম আর 1.5 কাপ ময়দা দিয়ে কেকটা তৈরি করব, সেই পরিমাণে সবগুলো উপকরণ নিয়েছি। তাই প্রথমে 2টা ডিমকে ভেঙে নিয়ে দিয়ে দিলাম। যেই কাপে আমি ময়দাটা দিব ওই কাপেই হাফ কাপের চাইতে সামান্য বেশি হবে চিনি দিয়েছি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আমি মিষ্টির পরিমাণটা কম খাই, তার জন্য চিনিটা কম দিয়েছি। এই যে দেখুন ডিমটা ফেটাতে ফেটাতে কি সুন্দর বাবলস ক্রিয়েট হচ্ছে। এবার আমি ওই কাপ দিয়েই 1 কাপের চেয়েও কম, মানে চিনির সমানই সাদা তেল দিয়েছি। তেলটাকে দিয়ে আবারও ভালোভাবে কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। বাবলস ক্রিয়েট হয় এমন অবস্থায় হইলে তখন আর মেশানোর দরকার নেই। এবার একটা স্ট্যান্ডারের মধ্যে করে যে 1.5 কাপ ময়দা নিয়েছি ওই ময়দাটাকে আর 10 টাকার একটা দুধের প্যাকেট, মানে গুঁড়া দুধ, এটা দিয়ে চেলে নিচ্ছি। ময়দাটাকে অবশ্যই চেলে দিতে হবে, তা না হলে অনেক সময় ময়দার মধ্যে গুটি বেঁধে থাকে। এই যে ঘনত্বটা দেখুন কেমন হয়েছে, একটু ঘন। তার জন্য আমি 1 টেবিল চামচ লিকুইড গরুর দুধ দিয়েছি, জাল করে ঠান্ডা করে নেওয়া। দুধটাকে দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। বেকিং পাউডারটা আমি আটার সাথে দিয়ে দিতে পারতাম, না দেওয়ার কারণ হচ্ছে এত আগে আটার সাথে বেকিং পাউডারটা দিয়ে অনেক সময় ধরে মিশালে তাহলে আবার এটার কার্যকারিতাটা নষ্ট হয়ে যায়। তো এই পর্যায়ে আমটা দিয়ে দিলাম 1 চা চামচ লেবুর রস। আর লেবুর যে সবুজ অংশটা আছে এটা দিয়েছে, সাদা অংশটা দিতে যাবেন না, তাহলে তিতা লাগবে। এই যে বেকিং পাউডারটা এখন দিয়ে দিলাম। পাউডারটাকে ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে যে মোল্ডের মধ্যে আমি কেকটা বেক করে নিব ওই মোল্ডের মধ্যে ঢেলে দিব। বেশি দেরি করব না। মেশানো হয়ে গেছে। এখন ঘনত্বটা দেখুন একটু পাতলা হয়েছে। সসপ্যানটাকে চুলায় বসিয়ে দিয়েছি যাতে ভালোভাবে গরম হয়। গরম অবস্থায় শুধু এই মোল্ডটাকে বসিয়ে দেব। এই যে নিচে একটা হোয়াইট পেপারের কাগজ দিয়েছি আর কাগজের উপরে তেল ব্রাশ করে নিয়ে তারপর ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। আমি কিন্তু নিচে এবং সাইডে 2 পাশেই আমি কাগজ দিয়েছি। কাগজ দিলে কাগজটা দেওয়ার কারণে কালারটা বাদামি কালার হবে, কিন্তু পুড়ে যাবে না। মনে হবে যে পুড়ে গেছে, আসলে কিন্তু পুড়ে নাই। একটু ঝাঁকি দিয়ে বাতাসটাকে বের করে দিয়ে তারপর আমি হাঁড়িটা ভালো মতো গরম হয়ে গিয়েছে, হাঁড়ির মধ্যে বসিয়ে এরকম একটা স্টিলের বল দিয়ে ঢেকে দিবেন, অথবা সিলভারের কোনো ঢাকনা থাকলেও ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারবেন। 30 মিনিটের জন্য বসিয়েছিলাম। 30 মিনিটের মধ্যে দেখুন কেকটা কি সুন্দরভাবে ফুলেছে আর সিদ্ধও হয়ে গিয়েছে। যে একটা টুথপিকের সাহায্যে চেক করে নিলাম। চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 ঘন্টার জন্য। ঢাকনা না দিলে উপর দিয়ে ড্রাই হয়ে যাবে। 2 ঘন্টার পর চলে এলাম। এবার মোল্ডার থেকে বের করে নিব। যে কাগজটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কাগজটাও পুড়ে নাই, কেকটাও পুড়ে নাই, একদম সফট হয়েছে। সাইডের কাগজটাও সরিয়ে নিচ্ছি। সাইডের কালারটাও সুন্দর বাদামি হয়েছে, কিন্তু পুড়ে যায়নি, একদমই সফট। আম দেওয়ার কারণে একটু সফট বেশি হয়েছে। সিলভারের ঢাকনা দিয়ে দিলে উপরের অংশটাও ব্রাউন হয়তো, আমি যেহেতু স্টিলেরটা দিয়েছি তার জন্য ব্রাউন হয়নি। এবার আমি কেকের উপরে 1/2 চা চামচ মধু দিয়ে ব্রাশ করে দিব, তাতে টেস্ট আরও ভালো আসবে। মধুটা দেওয়ার কারণে উপরটাও একেবারে সফট থাকবে। ঠান্ডা হয়ে 6-7 ঘন্টা 8 ঘন্টা হলেও সফট থেকে যাবে। আমার আজকের কেকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি বেশি করে শেয়ার দিয়ে ফ্রেন্ডস ও আত্মীয় স্বজনদের দেখার সুযোগ করে দিবেন। পুরনো বন্ধু যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। কেটে দেখিয়ে দিচ্ছি।
এখানে কোনো কালার না দেওয়ার কারণে একটু সাদা সাদা ভাব হয়েছে। আম দিয়ে কেকটা তৈরি করার কারণে আমি এখানে কোনো ভ্যানিলা এসেন্স দেই নাই, শুধু লেবুর রস আর লেবুর খোসাটা দিয়ে ভ্যানিলা এসেন্সের কাজটা করে নিয়েছি। যাই হোক, পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।